মহাদেব আমাকে প্রতিবার বললেই একটা করে নতুন বেলগাছ উপহার দেয়। সত্যি বলছি, সত্যিই উপহার দেয়। মহাদেবের কাছে গত শ্রাবণ মাসেও কান্নাকাটি করেছিলাম, বেলপাতা পাচ্ছি না মহাদেব, পুজো দিতে পারছি না। তখন এমন একটা জায়গার মধ্যে একটা বেলগাছ দেখতে পারলাম যেখানে প্রতিদিন আমি দেখি, কিন্তু তারপরে কোনো বেলগাছ চোখে পড়েনি। ওই দিন হঠাৎ করে দেখি ওইখানে একটা বেলগাছ। কিন্তু আরেকটা বেলগাছ আছে যেটা আমাদের বাড়িতে অনেক আগে থেকে আছে, আমার মাদার ইন ল এনে লাগিয়েছে এই ছাদ বাগানের এই জায়গাটাতে। এই যে এটা স্টিল এতটুকুই আছে, জানো, এটা এতটুকুও বাড়েনি। কিন্তু মহাদেবের দেওয়া বেলগাছগুলো প্রতি বছরই অনেক অনেক বড় হয়, আবার হঠাৎ করেই একদিন হারিয়ে যায়। তো সেটাই আজকের ব্যাপারটা, কেন এরকম হয় বুঝতে পারছি না। আর এই যে ড্রয়িংগুলো দেখছো, এগুলো আমার মেয়ে করেছে, মানে আমার বড় মেয়ে করেছে। তো এগুলো দিয়ে সাজিয়ে রেখা হয়েছে, মানে সিঁড়িটা। চলে এসেছি রান্নাঘরে এসে এই যে একটা চচ্চড়ি মতো কেটে নিয়েছি। এই যে ফুলকপির কচি কচি ডোগাগুলো থাকে, আমার না এগুলো ফেলতে এত কষ্ট লাগে, এত কচি থাকে আর এত ভালো লাগে দেখতে। তা আজকে ভাবলাম টমেটো দিয়ে এগুলোকে একটা চচ্চড়ি মতো করে নিই। এইসব তরকারি কেউ খাবে না আমাদের ঘরে, সবাই ওই ফুলকপি আর আলু খাবে। তো ফুলকপি আলু কেটেছি ওদের জন্য, আর আমার জন্য এই তরকারিটা। সাথে করব এই যে মাছের ডিমের ভাজা, যেটা না লাস্টে তোমরা দেখবে যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। সত্যি আজকে এত শরীর খারাপ ছিল কালকে নির্জলা উপবাসের পরে, আর একদমই ভাল লাগছিল না ভিডিও করতে। জাস্ট এটা আমার খুব পছন্দ ভিডিও করা, তাই আমি ভিডিও করেছি এতটুকুই। শরীর খারাপের মধ্যেই তো রান্নাবান্না করতেই হয়, কারণ মারা কোনো দিনই কোনো কিছুতে থেমে থাকে না, ওদের তো সব কিছু করতেই হয়। তো আমার মাও কোনো দিন থেমে থাকেনি, আর আমিও কোনো দিন থেমে থাকি না। তো এই যে রান্নাবান্না করতে চলে এসেছি, তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমার তরতরিটা বসিয়ে দিয়েছি। এটাকে অনেকে বলে তরতরা, অনেকে বলে চচ্চড়ি, তোমরা কি বলো তোমরা জানিও। কিন্তু আমার মা এটা সর্ষে বাটা দিয়ে করে। তো আজকে ঘরে সর্ষে ছিল না, তাই আমি না এভাবেই পাঁচফোড়ন সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা এত সুন্দর মতো একটা মানে সেন্ট বেরোচ্ছিল এটা থেকে, আমার না তখনই দেখে লোভ লাগছিল। আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু সেটা শুধু আমিই খাবো তাই এতটুকুই করেছি। বাকিদের জন্য ওই যে বললাম মেইন ফুলকপি আলু দিয়ে দম করেছি। আমার হাজব্যান্ড যেহেতু মশলা একদমই কম খায়, আর একদম স্ট্রিক্ট ওয়ার্নিং আছে যে একদমই মশলা দেবে না, হালকা করে পাতলা ঝোল করবে। তো আমিও ঠিক সেইভাবেই হালকা করে পাতলা করে ঝোলটা রেডি করে নিয়েছিলাম। তো আগে একটু কফিগুলো ভাপিয়ে রেখেছিলাম, তো তারপরে কড়াইতে দিয়ে একটু হালকা আঁচে একটু ভেজে নিয়েছিলাম। ভাজাও বেশি করিনি, একদম হালকা করেই ভেজেছিলাম। তো এখন এই আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো হালকা করে একটু ভেজে নেব, ব্যাস। হালকা করে ভাজাভুজি হয়ে গেলে মশলাও কিন্তু আগে থেকেই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আমি জানো তো, যদি এই ফুলকপির দমটা আমার নিজের জন্য হতো, তাহলে আমি এটার মধ্যে গরম মশলা দিতাম, একটু আদা রসুনও দিতাম, সব কিছু দিয়ে মানে একদম মাংসের মতো করে কষিয়ে কষিয়ে একদম কড়াভাবে করতাম একটা। আর আজকে আরেকটা ব্যাপার হয়েছে, ফুলকপি আলুর দমে আমি জানো তো মটরশুঁটি দিতেই ভুলে গেছি। মানে মটরশুঁটি সাইডে নিয়েও রেখেছি, কিন্তু দেওয়ার সময় না একদম দিতে ভুলে গেছি। ওই যে বললাম শরীরটা আজকে বিশেষ একটা ভালো ছিল না, খুব কষ্ট করেই কাজ করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদের কষ্টটা না কারোর চোখে পড়ে না। আমরা কত কষ্ট করে কাজ করি, বা আমরা শরীর ভালো না থাকলেও যে কাজ করি সংসারের জন্য, সেটা কারও চোখে পড়ে না। কিন্তু ওই যে কাজ করতে গেলেও যদি তরকারিতে একটু লবণ বেশি হয়ে যায়, বা কিছু একটু অন্যরকম হয়ে যায়, শরীর ভালো লাগছে না, হঠাৎ করে তরকারিটা একটু পুড়ে যায়, তখন সেটা সবার নজরে পড়ে, তখন সেটা নিয়ে সবাই কথা বলতে আসে। কিন্তু তার আগে যে শরীর ভালো লাগছে না সেটা কেউ দেখে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ, ডিম আলু ভাজাটাও হয়ে গেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি। চলে এসেছিলাম পুজো করতে। তো তোমরা কবে নির্জলা উপবাস করেছো, 15 তারিখ না 16 তারিখ? আমি তো 15 তারিখই করে নিয়েছিলাম, আর 16 তারিখ আজকে শরীরটা ভীষণ খারাপ। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। কেমন লেগেছে তোমাদের আজকের আমার এই ছোট্ট ডেইলি ব্লগটা জানিও কিন্তু অবশ্যই। আর তোমাদের শিবরাত্রি কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, আবার আসবো অন্য কোনো মুহূর্তে। এখনকার মতো বাই বাই।